অলিম্পিকের দ্রুততম মানবী জুলিয়ান আলফ্রেড এক দৌড়ে অখ্যাত থেকে হয়ে গেছেন বিখ্যাত। ফেব্রুয়ারির যুক্তরাষ্ট্রের শাকারি রিচার্ডসনকে পেছনে ফেলেছেন আর সেন্ট লুসিয়াকে এনে দিয়েছেন প্রথম অলিম্পিক পদক, আর সেটাই স্বর্ণ। নিজের দেশ নিয়ে গর্বিত আলফ্রেড আবেগ আপ্লুত বাবার স্মৃতিচারণে। সেন্ট লুসিয়াকে কজন চেনেন? ক্রিকেটের কল্যাণে ওয়েস্ট ইন্ডিজকে যারা জানেন তাদের চেনা ক্যারিবিয়ান অঞ্চলের ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রকে। বাকি বিশ্বকে এবার চেনালেন মাত্র 23 বছরের এক তরুণী। তিনি জুলিয়ান আলফ্রেড, অলিম্পিকের দ্রুততম মানবী। মাত্র 1,78,000 মানুষের বাস সেন্ট লুসিয়ায়। অলিম্পিক স্বর্ণ দূরে থাক, আগে কোনো পদকই ছিল না। এবার জুলিয়ান আলফ্রেডই দেশটির স্বর্ণকন্যা। আমার দেশের একজন দূত হিসেবে আমি গর্বিত। অনেকেই সেন্ট লুসিয়া সম্পর্কে জানে না, এমনকি উবারে উঠলে আমার উচ্চারণ শুনে জানতে চায় কোথা থেকে এসেছি, সেন্ট লুসিয়া কোথায়। আমি নিশ্চিত অলিম্পিক চ্যাম্পিয়ন হওয়ার পর এখন সবাই আমার দেশকে খুঁজে দেখবে। শনিবার সকালে ঘুম থেকে উঠে ভেবেছিলেন নামের পাশে অলিম্পিক স্বর্ণজয়ী যদি লেখা থাকে তাহলে কেমন হয়। এমনকি ক্যারিবিয়ান গতিদানব উজাইন বোল্টের দৌড়ের ভিডিও দেখে দিনটা শুরু করেছিলেন। জেগে দেখা স্বপ্ন যে সত্য হয় তার প্রমাণ জুলিয়ান আলফ্রেড। 2001 সালে সিসেরনে জন্ম নেয়া জুলিয়ান 12 বছর বয়সে হারিয়েছেন বাবাকে। স্কুলে পড়েছেন সেন্ট লুসিয়া আর জামাইকায়। তারপর যুক্তরাষ্ট্রের টেক্সাসে চলে যান 2018 সালে। সেখানেই ইউথ অ্যান্ড কমিউনিটি স্টাডিজ নিয়ে পড়াশোনা শুরু করেন। এমন অর্জনে সবচেয়ে বেশি মিস করছেন বাবাকে। আমি ধন্যবাদ দিতে চাই সৃষ্টিকর্তা, আমার কোচ এবং সবশেষ আমার বাবাকে, যে বিশ্বাস করত আমি পারবো। সে 2013 সালে মারা গেছে। দেখে যেতে পারেনি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে আমাকে দৌড়াতে, তবে সে সবসময় ভাবতো তার মেয়ে অলিম্পিয়ান হবে। জুলিয়ান আলফ্রেডের অবিশ্বাস্য কীর্তিতে আনন্দে ভাসছে পুরো দেশ। যে তালিকায় যোগ দিয়েছেন উপপ্রধানমন্ত্রীও। অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী ফিলিপ জে পিয়েরে। 10.72 সেকেন্ড অভিনন্দন জুলিয়ান আলফ্রেড, আমাদের দেশের জন্য অবিশ্বাস্য কীর্তি এনে দেওয়ার জন্য। 100 মিটারের পর জুলিয়ানের হাতছানি 200 মিটার স্প্রিন্টে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।